আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের আপডেট নিয়ে। ফাই নেটওয়ার্কের আপডেটটা এটা কিন্তু পুরনো আপডেট। কিন্তু ফাই নেটওয়ার্ক থেকে কিন্তু অফিসিয়াল ভাবে এই আপডেটটা এখন ফাই অ্যাপসের মধ্যে পপআপ হিসাবে শো করাইছে। এর আগে কিন্তু আমরা ফাই ব্রাউজারের মাঝে আপডেটটা পাইছি। সো কি আপডেট সেটার বিষয়ে কথা বলবো এবং এখানের মাঝে খুশির খবর হচ্ছে যাদের টেন্টেটিভ অ্যাপ্রুভাল আছে কেওয়াইসি এবং অনেকদিন ধরে আপনি কেওয়াইসি জমা দিয়ে রাখছেন, কমপ্লিট হচ্ছে না, সেটারও সমাধান কিন্তু আপনারা এটার মাধ্যমে করে নিতে পারবেন। এবং যাদের কেওয়াইসি পেয়েছেন কিন্তু জমা দিতে পারতেছেন না আলাদা ডকুমেন্টস হওয়ার কারণে, সেটারও সমাধান কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন। তবে হ্যাঁ, আমি আবারও বলতেছি এই আপডেটটা হয়তোবা সবার সামনে শো করতেছে না অথবা শো করলেও সেই আপডেটটা কাজ করতেছে না। ফাই নেটওয়ার্কের প্রায় আপডেটই কিন্তু এরকমই হয়ে থাকে। আপনাদের ধারণা আছে অবশ্যই। এখন এক ভাইয়ের প্রশ্ন আছে, আমি বলছিলাম যে ধৈর্যহারা হবেন না, একটু ধৈর্য ধরেন। ফাই নেটওয়ার্কটা কিন্তু ৩ বারে কিন্তু তারা ডিস্ট্রিবিউট করবে। একবার করছে আরো ২ বার রয়ে গেছে। সো আমাদেরকে যথেষ্ট সময় দিচ্ছে আমরা যাতে কেওয়াইসি করতে পারি এবং তারাও অ্যাডভান্স লেভেলের কিছু নিয়ে আসার চেষ্টা করতেছে একের পর এক। তবুও এক ভাই আমাকে প্রশ্ন করলেন যে, "ভাই আপনি তো কয়েন পেয়ে গেছেন সেজন্য ধৈর্য ধরতে পারতেছেন। আপনার তো লাভই লাভ। আমরা তো এখনো পাইনি।" মূলত আমিও পাইনি। বাস্তব আমিও পাইনি। যাই হোক, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পাইনি। আমি গেলাম ৩ লাইনে গেলাম। যাওয়ার পর হচ্ছে আমি আগে দেখিয়ে দিচ্ছি যে আমি যে পাইনি সেটার প্রমাণটা আমি দেখিয়ে দিচ্ছি। মাইন্ডনেট চেকলিস্টে গেলাম। মাইন্ডনেট চেকলিস্টে যাওয়ার পর দেখেন আমার মাইন্ডনেট চেকলিস্টের মাঝে আমার এখন পর্যন্ত কেওয়াইসি কমপ্লিট হয়নি। তারপরে তো হইছে মাইগ্রেট মাইন্ডনেটের বিষয়। কারণ এখানে যে একটা ঝামেলা হয় সেটা আপনারা সকলেই জানেন যারা কেওয়াইসি কমপ্লিট করছেন। এখন অনেকের প্রশ্ন হচ্ছে আমার সবকিছু কমপ্লিট তবুও আমি কয়েন পাচ্ছি না। এটা হয়ে থাকে কি সার্ভারে কোনো সমস্যার কারণে বা টেকনিক্যাল কোনো সমস্যার কারণে তারা হয়তোবা ডিটেক্ট করতে পারে না। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা খুঁজে পায় না বা খুঁজে পেলেও হয়তোবা তারা যখন ডিস্ট্রিবিউট করছে তখন আপনার অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট হয়নি। যেটা আমি ১ম এই বললাম। তারা ৩ বারে দিতাছে কিন্তু ডিস্ট্রিবিউট করতাছে। সো প্রত্যেকটা ওয়ালেটেই কিন্তু কয়েন যাবে যারা সঠিকভাবে কাজ করছেন। অথবা যারা সঠিকভাবে কাজ করেননি তাদের জন্য কিন্তু তারা আপডেট আনছে। কিছু জরিমানা নিয়ে কিন্তু তারা কেওয়াইসি এপ্রুভ করে দিছে। এখন এখানে মাইনেটিক সিস্টেম এক্সক্লুসিভিটি আম এক্সপেন্ডেড মাইনেট ওয়ালেট অ্যাক্টিভেশন। সো এখানে হচ্ছে তারা যে আপডেটটা নিয়ে আসছে এটার মাধ্যমে যে কেওয়াইসি বা মাইনেট চেকলিস্টের যে মানে মাইনেট টু মাইগ্রেশন এর যে একটা অপশনটা সেটা যেটা আপনার টেন্টেটিভ রয়ে গেছে এগুলার সমাধানের জন্য কিন্তু তারা এই আপডেটটা নিয়ে আসছে। দেখেন নিউলি released feature enable more verified people to have mainnet wallet to directly participate in mainnet utilities. Mainnet wallet activation feature are now available for INT verified individual, including millions of fully and most tentatively KYC pioneer. This unblocks their participation in and the inclosing of the mainnet ecosystem, including direct interaction on mainnet blockchain, Pi app, local commerce and এখানে তারা যে বলতেছে যে নতুন একটা অপশন তারা রিলিজ করেছে ফিচার মানে অ্যাডভান্স ফাস্টার অ্যাডভান্স এনেবল মোর ভেরিফাইড আরো অনেকগুলা কেওয়াইসি ভেরিফাই করার জন্য বা যাদের হচ্ছে টেন্টেটিভ কেওয়াইসি আছে সেগুলাকেও তারা হচ্ছে কেওয়াইসি পাস করার জন্য প্লাস হচ্ছে কিছু কেওয়াইসি আছে যেগুলো কিনা জমা দেওয়ার পর লক করে রাখে দিছে, যেগুলা কেওয়াইসি অ্যাপ্রুভ করতে চাচ্ছিল না সেগুলাকে আনব্লক করছে। নতুন করে পার্টিসিপেন্ট করার জন্য অপশন দিয়ে দিছে। এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি সব সরাসরি ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। হয়তোবা অনেকেই ভিডিও দেখতে চাচ্ছেন না। এটা হচ্ছে আপনাদের নিজেদের বিষয়। এখানে ক্লিক করার পর ডাইরেক্ট কিন্তু এই ওয়ালেটে চলে আসবে। আসার পর হচ্ছে এখানে ক্লিক করে দিবেন বা আপনারা ওয়ালেটে ঢুকবেন। ঠিক আছে? ডাইরেক্ট ওয়ালেটে ঢুকবেন। আমি হচ্ছে ফিঙ্গার দিয়ে ওয়ালেটে ঢুকে যাচ্ছি। আপনাদের যে ফার্স্ট পজিশন আছে সেটা দিয়ে ঢুকে যাবেন। এই যে এই আপডেটটা কিন্তু সকলের সামনে আসছে। এটার বিষয়ে কিন্তু অলরেডি একটা A to Z ভিডিও আমার আপলোড করা আছে। তো এখানে যদি আপনারা এই যে অপশনটা কেওয়াইসি উইথ অন র‍্যাম্পস একটু চেঞ্জেস করছে। এখানে হচ্ছে বাই সাম স্টার্টার ফাই এখানে হচ্ছে ১০০ কয়েন তাদেরকে দিতে হয় যেটা বাংলাদেশি মূল্য প্রায় বর্তমানে
মোটামুটি ৮-৯,০০০ বা ১৩,০০০ এর মতো। কেউ এটা দিবে না। ঠিক আছে? বর্তমানে কেউ এই কয়েন দিবে না, দিয়ে কেওয়াইসি এপ্রুভ করাতে চাইবে না। এটা থার্ড পার্টি একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে করতে হবে। এরপর এখানে আছে কমপ্লিটেড ফাই কেওয়াইসি। যাদের কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? যাদের কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে কিন্তু টেন্টেটিভ এ আছে, অথবা এখানে ক্লিক করলে পর আপনাকে কোনো একটা অপশন নিয়ে যাবে। এই যে দেখেন, এইখানে অপশন নিয়ে আসতেছে। কেওয়াইসির অপশন আমার যেহেতু কেওয়াইসি কমপ্লিট করা না, যাদের কেওয়াইসি কমপ্লিট করা, যখন আপনারা ওই অপশনটায় ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। যাদের কেওয়াইসি হয়ে গেছে। টেন্টেটিভ থাকা সত্ত্বেও আপনার এটা এখানে কমপ্লিট দেখাবে। দেখালে পর আপনার কেওয়াইসিটা হয়ে যাবে। এটা নতুন করে একটা অপশন দিছে যেটার মাধ্যমে আপনি আম আপনার যে টেন্টেটিভ অ্যাপ্রুভাল আছে সেটা কমপ্লিট করার অপশন। তো এখন অনেকেই অলরেডি ট্রাই করছেন, করার পরও দেখছেন যে হচ্ছে অনেকের, আবার অনেকের হচ্ছে না। মানে ওই অপশনটা গেলার পর এরর দেখাচ্ছে। এটাও কিন্তু টেকনিক্যাল একটা প্রবলেম। সেখানে কোনো কিছুই সমাধান করা সম্ভব না। আর নিচের বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। কারণ হচ্ছে নিচের বিষয়টা হচ্ছে কয়েন দিয়ে কেওয়াইসি এপ্রুভ করাতে হবে। যেটা আমি অনেক আগে আপনাদেরকে উল্লেখ করছিলাম যে তারা হয়তোবা এরকম কিছু নিয়ে আসতে পারে। আর এই যে ওয়ালেট শো করতেছে না, এখন কয়েনও শো করতেছে না, সেটা কিন্তু করবে। অবশ্যই করবে, নতুন আপডেটের মাধ্যমে করবে তারা। এখন এখানে হচ্ছে লার্ন মোর এ চলে যাব। এই লার্ন মোর এও একই বিষয়গুলাকে উল্লেখ করছে। দ্যা নিউ মাইননেট ওয়ালেট অ্যাক্টিভেশন ফিউচার এসব enable identity verify owner including this who are fully KYC and most who are tentatively KYC to be able to activate their wallet on the Fi mainnet blockchain. এখানে হচ্ছে তারা একটা বিষয় উল্লেখ করছে যে, যে সফটওয়্যারটা বা যে আপডেটটা তারা ফাই ব্রাউজারে দিচ্ছে সেটা কিন্তু KYB পাস করাইছে তারা। ঠিক আছে? মানে ফাই নেটওয়ার্ক টিমটা এতটা লোভী হয়ে গেছে, তারা এখন প্রত্যেকটা ফায়ানার্স থেকে বেশিরভাগই কিন্তু কেওয়াইসি হয়নি। বেশিরভাগই টেন্টেটিভ করে রাখছে বা কেওয়াইসি হয়নি বেশিরভাগ লোকের। এখন তারা থার্ড পার্টি একটা সফটওয়্যারকে কি করছে? অ্যাপ্রুভ করছে। কেওয়াইবির মাধ্যমে অ্যাপ্রুভ করে তারা হচ্ছে আমাদেরকে দিয়ে ১০০ কয়েন নিয়ে তারা হচ্ছে কেওয়াইসি কমপ্লিট করানোর চেষ্টা করতেছে। এইগুলা এই বিষয়গুলাকে এখানে হচ্ছে উল্লেখ করছে বাগেরা, বাগেরা অনেক কিছুই এড করে। ঠিক আছে? স্ট্রং সার্ভিস, হেই সেই। তো এখান দিয়ে আমরা বেরিয়ে যাবো। এখন অনেকেই বলবেন যে আপনি কিভাবে বলতেছেন না দেখে? কারণ আমি অলরেডি এর আগে এই আপডেটটাকে দেখছি। এই আপডেটটা নিয়ে বিশেষভাবে ভিডিও তৈরি করছি আলাদাভাবে। আপনারা দেখে নিতে পারেন। চ্যানেল চেক করলেই দেখতে পারবেন। তবুও আমি হচ্ছে আপনাদের সামনে হচ্ছে ওই আপডেটটা ঢুকবো যে যেহেতু এটার ডিজাইনটা চেঞ্জ করছে, এর ভেতরে কিছু চেঞ্জ করছে কিনা দেখতে হবে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে একই। কোন রকম আলাদা কিছু নাই। এই যে দেখেন। নিচে আরেকটা অপশন তারা এড করছে এড ইউর ওন র‍্যাম্পস। তো এখানে ক্লিক করব। আসলে এখানে কি হচ্ছে দেখি। ক্লিক করার পর দেখেন এখানে হয়ে আসছে ভিউ ভেরিফাইড বিজনেস তাদের কেওয়াইবি বিজনেস মানে যারা হচ্ছে এখানে যে তাদের সাথে এড হতে চাচ্ছে তারা কিন্তু এখান দিয়ে এড হয়ে যেতে পারবে কেওয়াইবি ভেরিফিকেশনের মাধ্যমে। এই যে দেখেন যতগুলোর মাঝে তারা লঞ্চ করছে OKX, Finex, Cat.io, Bitget, MEXC, এরপর হচ্ছে Binaxa, যেটা আমাদেরকে ১০০ কয়েন দিয়ে কেওয়াইসি অ্যাপ্রুভ করার কথা বলতেছে। এই হচ্ছে ফাই নেটওয়ার্কের বর্তমান অবস্থা। ভবিষ্যৎ কি হবে জানি না। ভবিষ্যৎ ভালো হওয়ারও চান্স আছে। আমি বলব না যে পুরোপুরিটা দিচ্ছে না, দিয়েছে। সো আমার মনে হয় যে এর চেয়ে বেশি আপনাদেরকে আর কিছু বলার প্রয়োজন নাই। যারা ফাই নেটওয়ার্কে কাজ করে তাদের ধারণা হয়ে গেছে গত ৪-৫ বছরে। সো আজকের জন্য এইটুকুই রাখতেছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন।